হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেন্টিলেট হেলথ হ্যাপিনেসের পেজে। আজকে আমরা কথা বলবো পজিটিভ ওয়ার্ডস কীভাবে আমরা ইউজ করতে পারি। আমাদের আশেপাশে অনেক বাচ্চা থাকে এবং তাদের প্যারেন্টস থাকে, গার্জিয়ান থাকে। তো আমরা অনেক সময় দেখি আসলে যে বাচ্চাদেরকে আসলে বলা হয় যে তুমি এইভাবে দরজে করো না, তুমি এভাবে হেঁটো না, তুমি এভাবে এটা কেন খাচ্ছ। সো আমরা কিন্তু বেসিকলি নেগেটিভ ওয়ার্ডস ইউজ করছি, ঠিক আছে? আমরা কিন্তু পজিটিভ ওয়ার্ডস ইউজ করছি না। বাচ্চারা আসলে সত্যি কথা, বাচ্চারা আসলে পজিটিভ ওয়ার্ডসে বেশি এনকারেজ ফিল করে নেগেটিভ ওয়ার্ডস থেকে। আমরা কিন্তু বলি, এই তুমি ফোন টেপে বন্ধ করো বা ফোন ইউজ করা বন্ধ করো। আমরা কিন্তু বলছি না যে আসো চলো বল নিয়ে খেলি। আমরা কি বলছি? আমরা বলছি যে তুমি যদি 10 মিনিটের মধ্যে কাজটা না করতে পারো, আমি কিন্তু তোমাকে চকলেট দেবো না। কিন্তু আমরা কিন্তু এভাবে বলতে পারি, তুমি যদি 10 মিনিটে কাজটা করে ফেলতে পারো, আমি তোমাকে একটা চকলেট দিই। অথবা আমরা বলি যে দেয়ালে এভাবে আর্ট করো না, অথবা ফ্লোরে এভাবে আর্ট করো না। আমরা কিন্তু হেলি না, দিস ইজ দ্য পেজ, তুমি এখানে আর্ট করতে পারো। সো আমরা কিন্তু পজিটিভ ওয়ার্ডস ইউজ করতে পারি, কারণ বাচ্চারা নেগেটিভ ওয়ার্ডসে এনকারেজ ফিল করেন। এটা আমি এতক্ষণ বললাম ছোটো বাচ্চাদের ব্রেন নিয়ে, বাট আমাদের ব্রেনটাও কিন্তু একই রকম, কারণ আমরা ওভাবেই কন্ডিশনড হয়েছি। সো আমাদেরকেও কিন্তু পজিটিভভাবে বললে আমরা সব কিছুতে এনকারেজ ফিল করি। আমরা যদি একটা মানুষকে বলি, হ্যাঁ তোমাকে দ্বারা হবে না, ও কিন্তু এটাই ভাববে যে হ্যাঁ আমাকে দ্বারা আসলেই হবে না। এবং যখন আশেপাশের সবাই মিলে আমরা একই কথা বলতে থাকি, সে কিন্তু এটাই বিশ্বাস করবে। সো আমাদের আসলে বলতে হবে যে আমার বিশ্বাস তুমি পারবা, তুমি ট্রাই করো, আমরা হয়তো আছি তোমার পাশে। এভাবে করলে দেখা যাবে যে আসলে সবাই আসলে সুন্দর করে সবকিছু গুছিয়ে কাজ করতে পারছে এবং পজিটিভ একটা লাইফ লিড করতে পারবো এবং আশেপাশের মানুষকে আমরা পজিটিভিটি শেখাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।